হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে আসিস কিন্তু তাড়াতাড়ি, দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসিস। আমি সব রান্না বান্না কিন্তু করে রেখেছি, দেরি করিস না, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসিস। আমার এক বন্ধু আসছে লাঞ্চ করতে আমার বাড়িতে, তার জন্য কিছু পদ তো আমি রান্না করেছি, কিন্তু মাংস রান্না করে চেখে দেখি তাতে নুন হয়ে গেছে বেশি। নুন কম হলে ক্ষতি নেই, ম্যানেজ করা যায়, কিন্তু নুন বেশি হয়েছে। এবার আমি কি করব? চলো তাই ভাবলাম এই ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করা যাক, কারণ আমার মতো তোমরাও অনেকে কিন্তু এই সমস্যায় পড়ো মাঝে মাঝে। যদি কোনো রান্না তরল বা স্যুপ জাতীয় হয় তাহলে কিন্তু অসুবিধা নেই, সেখানে তোমরা একটু জল মেশালেই ম্যানেজ করা যাবে। অবশ্যই কিন্তু জল মেশানোর পর সেটা ফোটাতে ভুলবে না। আর আমি তো আজকে মাংস রান্না করেছি, সেক্ষেত্রে কিন্তু মাংসতে কিছু সবজি আরও অ্যাড করে দিতে পারো, যেমন আলু আর পেঁপে। এই আলু আর পেঁপে যোগ করলে কি হবে, এই ঝোলের যে অতিরিক্ত নোনতা ভাব অনেকটাই কমে যাবে। আমি আজকে চিকেন করেছি, তোমরা যদি মাটন রান্না করো সেক্ষেত্রে কিন্তু পেঁপে অ্যাড করলে এটা দারুণ কার্যকরী হয় এই ঝোলের নোনতা ভাব কমানোর জন্য। ঝোলের নোনতা ভাব কাটানোর জন্য তোমরা কিন্তু টক জাতীয় জিনিসও কিন্তু প্রয়োগ করে দেখতে পারো, যেমন লেবুর রস, দই বা তেঁতুলের রস, তাহলে কিন্তু এই ঝোলের নোনতা ভাব অনেকটাই কমে যায়। তবে বেশি পরিমাণে আবার যোগ করলে কিন্তু এই ঝোল আর নিজেদের পরিশ্রম সবই কিন্তু পণ্ড হবে। আমরা রান্নার স্বাদ বাড়ানোর জন্য কিন্তু অনেক সময় রান্নায় নারকেলের দুধ আর ক্রিম ব্যবহার করে থাকি, এতে রান্নার স্বাদ কিন্তু অতুলনীয় হয়। কিন্তু তোমরা কি জানো, এই দুটো প্রয়োগ করে ঝোলের নোনতা ভাবও কমানো যায়। মাংস বা পনির রান্না করলে তাতে যদি নুন বেশি হয়ে যায় ঝোলে, তাহলে কিন্তু একটু নারকেলের দুধ যদি অ্যাড করা যায়, দেখবে নোনতা ভাব অনেকটাই কমে গিয়েছে ঝোলে।